আমাদের সামনে অতি শীঘ্রই আসতেছে 2025 সাল। এই 2025 সালকে কেন্দ্র করে, শুরুর তারিখকে কেন্দ্র করে সারা দেশের মধ্যে একটা ডে পালিত হয়। ডে আপনাদের এদিকে হয় কি না? শুরু 25শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর যখন শেষ, 2025 সালের শুরুর জানুয়ারি রাত্রিতে 12টার পরে এই অনুষ্ঠানটা করে। 31st নাইট। আমাদের যুবক ভাইয়েরা এগুলো বলতে পারবে। কি যুবক ভাইয়েরা যারা আছেন, 31st নাইট শুনছেন না নাম? সবাই শুনছেন? আপনারা বুঝতেছেন না হয়তো। বলি, আমরা ঢাকাতে যখন পড়াশোনা করতাম দেখতাম যে 31st নাইট যেদিন আসতো সেদিন একবারে পুরো ঢাকার আকাশ বাতাস একদম আওয়াজে পটকা বাজি এগুলো ফুটাইতে ফুটাইতে একবার অবস্থা কাহিল বানায় ফেলছে। আমাদের এলাকায় গ্রামে গঞ্জে কি করে আমাদের যুবক ভাইয়েরা এই দিনকে অভিনন্দন জানানোর জন্য, এই দিনকে বরণ করার জন্য আমার যুবক ভাইয়েরা বিভিন্ন ডেক সেট, বিভিন্ন সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে তারা গান বাদ্য করে কি করে না? আরে এই যুবকরা যদি জানতো যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হয়েছে যৌবন বয়সের ইবাদত, তাইলে কি আমার যুবক ভাইয়েরা এই কাজ করতে পারতো? তারা যদি জানতো, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি আজকে তোমরা তোমাদের দিন থেকে মুখ ফিরিয়ে তাদের সাথে যাও তাহলে তোমরাও কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমার যুবক ভাইয়েরা বুঝে না 31st নাইট মুসলমানের আবিষ্কার না খ্রিস্টানদের আবিষ্কার? জোরে বলেন না, মুসলমানদের না খ্রিস্টানদের? আজকে যদি এই খ্রিস্টানদের আবিষ্কারকে অনুসরণ করে 31st নাইটে আমার যুবকেরা তারা 31st নাইটে এমন গান দিয়ে উদযাপন করে, তাহলে মনে রাখতে হবে আল্লাহর নবী বলেন আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে তোমার মহাব্বত হবে কিয়ামতের দিন কিন্তু তার সাথেই তুমি উঠবা। সুতরাং ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের কিয়ামতের দিন জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। এজন্য আজকে যদি 31st নাইট আমার যুবকেরা পালন করে, আমার আপনার সন্তান যদি 31st নাইট পালন করে, মনে রাখেন কাল কিয়ামতের দিন কিন্তু আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাইটা এই ইহুদি খ্রিস্টানদের সাথে সে কিয়ামতের দিন উঠবে। যেই সন্তানের চোখে এক ফোঁটা পানি দেখার সাহস, যেই সন্তানের মুখে একটু কষ্ট দেখব এতটুকু আমাদের সহ্য হয় না, আর সেই সন্তান যখন আজকে এই 31st নাইট পালন করার কারণে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করার কারণে সে যখন জাহান্নামে যাবে, সেই দিন আমি বাবা হিসেবে, সেই দিন আমি ভাই হিসেবে, সেই দিন আমি তার প্রতিবেশী হিসাবে, তার বন্ধু হিসাবে সেদিন কিভাবে সহ্য করব। এজন্য আপনাদের যারা এলাকার মুরব্বীরা রয়েছেন, যারা যুবক ভাইয়েরা আছেন, এইখানে সবাই প্রতিজ্ঞা করেন আমাদের সন্তান এবং আমরা এই 31st নাইটে অংশগ্রহণ করব না ইনশাল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ, হাত নামান। এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমাদের যে বাড়ির মহল্লা গাজীপুরে, সেখানে আমাদের এলাকার নিয়ম হলো মসজিদের পক্ষ থেকে কোনো গান বাদ্য হবে না, কোনো বিয়েতে কোনো গান বাদ্য হবে না, কোনো ঈদে কোনো গান বাদ্য হবে না, কোনো 31st নাইটে গান বাদ্য হবে না, কোনো আয়োজনের মধ্যে গান বাদ্য হবে না। যদি কেউ গান বাজায়, আমাদের মহল্লার বিধান হলো, নিয়ম হলো, যদি কোনো ফ্যামিলি গান বাজায় তার বাড়িতে কোনো অনুষ্ঠান, কোনো বিয়ে শাদী, কোনো কিছুতে এলাকার গণ্যমান্য সম্মানিত ব্যক্তিরা, মসজিদ ইমাম সাহেব সহ কেউ অংশগ্রহণ করেন। এবং তার বাড়িতে যদি কেউ মারা যায় তাদের জানাজায়ও কেউ অংশগ্রহণ করবে না। এটা আমাদের মহল্লার মধ্যে নিয়ম করে দিছে। আলহামদুলিল্লাহ চলতেছে। বলেন তো লাভ না লস? আপনাদের এলাকায় করলে কি লস হবে? এজন্য এই ধরনের নিয়ম করেন, আমাদের সন্তানগুলো গুনাহ থেকে বেঁচে যাবে। আরে যেই সন্তানটা গুনাহ থেকে বেঁচে যাবে সেই সন্তানটা কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ।